আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, ইসলামী শরীয়তে শ্রমজীবী মানুষের জন্য সর্বোচ্চ মান মর্যাদা সম্পন্ন একটা শ্রম নীতি নির্ধারণ করেছেন। যে শ্রম নীতির মধ্যে একজন শ্রমিক তার ন্যায্য অধিকারটা সঠিক সময়ে বুঝে পাবে এবং তার শ্রমের যে মূল্যটা এমনভাবে নির্ধারিত হবে যা দিয়ে সে একটা মানব জীবিকার নিশ্চয়তা পাবে। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হাদিস শরীফ রয়েছে। সুনান ইবনে মাজাহ আহমদিয়া 262 নং পৃষ্ঠায় হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইখওয়ানুকুম জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, অর্থাৎ মহান আল্লাহ তাআলা শ্রমিকদেরকে মালিকদের ভাই হিসাবে সম্বোধন করেছেন, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বর্ণিত হাদিস দ্বারা এই পৃথিবীর মানুষকে জানিয়ে দিয়েছেন যে তোমরা যারা মালিক, তোমরা তাদেরকে খাটো করে দেখবে না, বরং এরা তোমাদের ভাই। কেননা এই পৃথিবীর সার্বভৌমত্ব আল্লাহ তাআলার, মালিক হলেন আল্লাহ তাআলা। সেই দৃষ্টিকোণ থেকে আল্লাহ ছাড়া সমস্ত সৃষ্টি, মালিক হোক অথবা শ্রমিক হোক, তারা সবাই আল্লাহর বান্দা। এই সার্বভৌমত্বের মালিক তাদের কেউরে নয়, তারা শুধু আল্লাহর পক্ষ থেকে সীমিত সময়ের জন্য তত্ত্বাবধান করার সুযোগ পেয়েছেন। একটা নির্ধারিত টাইম পরে তাদেরকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে সবাই এক, শ্রমিক এবং মালিক উভয়ই আপন ভাইয়ের মতো। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইখওয়ানুকুম জাআলাহুমুল্লাহু তাহতা আইদিকুম, তোমাদের ভাইকে আল্লাহ তাআলা তোমাদের অধীনস্থ করে দিয়েছেন। তাহলে আপন ভাই যখন আপনি মনে করবেন শ্রমিককে, তাহলে তার সাথে আপনি কি আচরণ করবেন? আপনি যখন এই চিন্তা করবেন যে আমার আপন ভাই, তাহলে এ তো আমার আপন ভাইয়ের মতো, তাহলে আপনি সেই ক্ষেত্রে খাওয়া দাওয়া এবং তার পোশাক পরিচ্ছদ, জীবন জীবিকার ব্যাপারে আপনি অবশ্যই তখন সচেতন হবেন, যে যাতে করে আমার ভাই মোটামুটি আমার মতো চলতে পারে। হয়তো আপনাদের মতো 20 টাকার মালিক না হোক শ্রমিকরা, কিন্তু তাদের খাওয়া দাওয়া এবং জীবন জীবিকা যেন একটা সামাজিক মানুষ হিসেবে, আপনি যেমন মানুষ, সে একটা মানুষ, এই মান সম্মান রেখে সে চলতে পারে। তাছাড়া বনি আদম হিসাবে, আদম সন্তান হিসাবে আমরা সবাই এক অপরের ভাই। আর যদি বিশেষ করে মুসলমান হয়, শ্রমিক যদি মুসলিম হয় আর মালিক যদি মুসলিম হয়, তাহলে তো তার আর অন্তরঙ্গ ভাই হিসাবে সম্পর্কিত। কেননা কুল্লু মুসলিম ওয়াহেদ, আল মুসলিম আকুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। এই দৃষ্টিকোণ থেকে ভাতৃত্ব সম্পর্ক। সুতরাং একজন ভাইয়ের প্রতি ভাইয়ের কতটুকু দরদ থাকা দরকার, সেদিকে খেয়াল করে মালিকদেরকে আল্লাহ তাআলা স্মরণ করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তোমাদের ভাইদেরকে তোমাদের অধীনস্থ করে দিয়েছেন, অর্থাৎ যারা শ্রমিক তারা তোমাদের ভাই। ফাতিমুহুম মিম্মা তাকুলুহুম, সুতরাং তোমরা তাদেরকে সেই খাবারের ব্যবস্থা করে দিবে যা তোমরা নিজেরা খাবে। ওয়াল বিসুহুম মিম্মা তালবাসুহুম, এবং তাদেরকে সেই পোশাক পরিচ্ছদের ব্যবস্থা করে দিবে যা তোমরা পরিধান করো। এই হাদিসের দিকে আমরা লক্ষ্য করলে বুঝি, যেখানে মালিক তার খাওয়া দাওয়া এবং পোশাক পরিচ্ছদের ব্যবস্থা গ্রহণ করে না, শুধু তার নির্ধারিত বেতন ভাতা নির্ধারণ করে, সেই ক্ষেত্রে তাকে এই পরিমাণ বেতন ভাতা দেওয়া দরকার, যেই বেতন ভাতা দিয়ে সে মালিকের মতো খাওয়া দাওয়া এবং পোশাক পরিচ্ছদের জীবন জীবিকা নির্বাহ করতে পারে। ওয়ালা তুকাল্লিফুহুম মা ইয়াগলিবুহুম, এবং তাদেরকে সাধ্যের বাইরে এমন কাজ চাপিয়ে দিও না যে কাজের কারণে তারা পরাভূত হয়ে যাবে, অর্থাৎ তাদের কাছে কাজ করা কষ্টসাধ্য হয়ে যাবে, কাজ করতে পারবে না। আর ফাইন কাল্লাফতুমুহুম, যদি এমন ধরনের কোনো কাজ তাদেরকে দেও, তাহলে ফাআইউনুহুম, তাহলে তাদেরকে এই কাজ যেন তারা উঠে নিতে পারে সে ব্যাপারে তোমরা তাদেরকে সাহায্য করবে। তাহলে প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আপনারা বুঝতে পারছেন যে একজন শ্রমিকের বেতনটা কীরূপ নির্ধারণ করতে হবে এবং তার প্রতি কী ব্যবহার করতে হবে। যেখানে ভাই ভাইয়ের সম্পর্ক, সেখানে তো সম্পর্কটা এমন হওয়া উচিত যে সম্পর্কের মধ্যে স্নেহ থাকবে, শ্রদ্ধা থাকবে, সৌহার্দ্যপূর্ণ ভূমিকা থাকবে, বিশ্বস্ততা থাকবে। কেননা ভাই ভাইয়ের কল্যাণে তো কামনা করবে, যাতে করে শ্রমিক এবং মালিক উভয়ই লাভবান হয়। মালিক যেমন শ্রমিকের দিকে খেয়াল রাখতে হবে, তেমনিভাবে শ্রমিককেও মালিকের দিকে খেয়াল রাখতে হবে এবং বিশ্বস্ততার পরিচয় দিতে হবে। আর ইসলামী শরীয়তে
শ্রম নীতির ব্যাপারে শ্রমিকদের যেই পাওনাটা খুব দ্রুত শ্রমিকের হাতে পৌঁছে দিতে হবে। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হাদিস শরীফ আছে সুনান ইবনে মাজাতে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আতুল আজিরা আজরাহু, তোমরা শ্রমিকদেরকে তাদের পারিশ্রমিক দিয়ে দাও, ক্বাবলা আন ইয়াজিব ফারকুহু, তার গাম শুকিয়ে যাওয়ার পূর্বেই তার শ্রমের মূল্যটা তাকে প্রদান করে দাও, তার বেতনটা তাকে দিয়ে দাও। অর্থাৎ খুব দ্রুত তার বেতনটা তোমরা তার হাতে দিয়ে দাও। যদি শ্রমিকের ন্যায্য অধিকারের ব্যাপারে তাদের পারিশ্রমিক তাদেরকে তাদের হাতে পৌঁছায় দেওয়ার ব্যাপারে কেউ টাল বাহানা করে এবং তাদের অধিকার থেকে বঞ্চিত করতে চায়, তাদেরকে বঞ্চিত করে, তাহলে ইসলামী শরীয়তের ব্যাপারে কঠোর হুঁশিয়ারি দান করেছেন। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত হাদিস শরীফ রয়েছে সহিহ বুখারী হামিদিয়া প্রথম খণ্ড 302 নং পৃষ্ঠায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ক্বালা আল্লাহু, আল্লাহ তাআলা বলেন, সালাসাতুন আনা খাসমুহুম ইয়াউমাল কিয়ামা, যে এমন তিন ব্যক্তি, যে তিন ব্যক্তির বিরুদ্ধে মহান আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাদের বিপক্ষে অবস্থান করবেন, তাদের বিরোধী হবেন। যদি মহান স্রষ্টা আল্লাহ তাআলা বিরোধী হন, তাহলে ওই ব্যক্তির অবস্থা কেমন হবে? একটু অনুধাবন করেন, চিন্তা করেন। এই তিন ব্যক্তির মধ্যে এক ব্যক্তি হলেন রজুলুন ইস্তাজারা আজিরা, কোনো লোক কোনো শ্রমিককে নিয়োগ দিল, তার দ্বারা কাজ নিল, কাজটা কেমন নিল? ফাস্তাউফা মিনহু, কাজটা নিল পরিপূর্ণ। অর্থাৎ কোনো মালিক কোনো শ্রমিক নিয়োগ দিয়ে তার থেকে পরিপূর্ণ কাজটা সে আদায় করে নিল, কিন্তু ওয়ালাম ইউতিহি আজরাহু, তাকে তার পারিশ্রমিকটা দিল না। এই লোকের ব্যাপারে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তার বিরুদ্ধে অবস্থান করবেন। তাহলে কত বড় কঠিন হুঁশিয়ারি, যে স্বয়ং স্রষ্টা মালিক আল্লাহ তাআলা শ্রমিকের পক্ষ হয়ে ওই মালিকের বিরুদ্ধে অবস্থান নেবেন, যে মালিক শ্রমিকের ন্যায্য পারিশ্রমিকটা তাকে প্রদান করে না। সুতরাং আমরা শ্রমনীতির ব্যাপারে সাবধান হই। ইসলাম যে শ্রমনীতির কথা আমাদেরকে বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে বিধিবিধান দিয়েছেন, আমরা সব ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনিত এই বিধান, এই শরীয়ত আমরা পুঙ্খানুপুঙ্খানু মেনে চলার চেষ্টা করব। বিশেষ করে শ্রম নীতির ব্যাপারে আমরা খুব সতর্কতা অবলম্বন করব, যাতে কোনো অবস্থাতেই কোনো শ্রমিকই যেন তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক, আমিন।